পিএসসি মিসলেনিয়াস মেন্সের জিকে পেপারটা নিয়ে আলোচনা করব। যে তোমাদের যাদের অনেকের ডাউট আছে যে জিকেটা কেমন ভাবে কি লিখতে হবে, তারপরে সেই সাথে হচ্ছে পরীক্ষা প্রস্তুতিতে যারা অ্যাডমিশন হতে চাইছে 7797427447 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। কারণ অলরেডি পিএসসি মিসলেনিয়াসের কোর্স শুরু হয়ে গেছে। আর অনেকের মনে একটা কনফিউশন আছে যে জিকেটা এখানে কিভাবে কেমন করে করানো হবে। তো সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করছি, দুটো ব্যাপার নিয়ে আলোচনা করব। যেটা ওয়ান লাইনার টাইপের অর্থাৎ শর্ট কোশ্চেন 2 নম্বরের আসে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। এবং সেই সঙ্গে হয়েছে যেটা ডেসক্রিপটিভ পেপারটা কিভাবে লিখতে হবে, যেটা 20 নম্বর বা 15 নম্বরে থাকবে, সেটা নিয়েও আলোচনা করব। তার আগে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন পেপার এবং সেখানে যে তোমার নোটিফিকেশন যেগুলো বলা আছে কেমন ভাবে, অর্থাৎ ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। তার আগে আরো একবার বলছি যে পরীক্ষা প্রস্তুতিতে যেটা সেটা হচ্ছে 50 স্টুডেন্টস এর টার্গেট নেওয়া হয়েছিল, বর্তমানে 35 স্টুডেন্টস আছে। তো আর 15 জনকে নেওয়া হবে। তো 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই মাসটা অ্যাডমিশন ওপেন থাকলে অর্থাৎ সেপ্টেম্বর মাসটা পর্যন্ত অ্যাডমিশন হতে পারবে। তো দেখে নাও যে এখানে লেখা যেটা আছে যে গ্রুপ এ জেনারেল স্টাডিজ, যে আনসার্স মে বি রিটেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি অর ইন নেপালি, অর্থাৎ উত্তরটা কেউ একজন ইংরেজিতে লিখতে পারে অথবা বাংলায় লিখতে পারে অথবা নেপালিতে লিখতে পারে। বাট অল দ্য আনসার্স মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ, কিন্তু উত্তরগুলো সমস্ত উত্তর কি হবে, একটা ভাষাতেই তাকে লিখতে হবে। অর্থাৎ কেউ হয়তো দেখা গেলে পুরো নাম বা অন্যান্য জিনিসগুলো ইংলিশে লিখছে কিন্তু বাকি যেগুলো সেগুলো বাংলাতে লিখছে, এরকম নয়। যদি কেউ বাংলাতে লিখে তাহলে পুরোটাই বাংলাতে লিখতে হবে, যদি কেউ ইংরেজিতে লিখে পুরোটাই ইংরেজিতে লিখতে হবে, কেউ নেপালিতে লিখলে পুরোটাই নেপালিতেই লিখতে হবে, কিন্তু কোশ্চেনটা সেটা হচ্ছে ইংলিশে থাকবে। তো লাস্ট যে বছরগুলোতে যেরকম কোশ্চেন এসেছে এরকমই এসেছে যে এখানে কি লেখা, আনসার কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্ড এনি টু ফ্রম দ্য লিস্ট, অর্থাৎ 1 নম্বর যেটা প্রশ্ন সেটা কম্পালসারি, সেটা করতে হবে। আর 2 3 4 5 বাকি যে চারটে দেওয়া আছে সেই চারটের মধ্যে যে কোনো দুটো আনসার লিখতে হবে। তো এই 20 প্লাস হচ্ছে 15 প্লাস 15, মানে ডেসক্রিপটিভ রাইটিং যেটা সেটা হচ্ছে 50 নম্বরে লিখতে হবে। এবার দেখো যে পরীক্ষা প্রস্তুতিতে যেটা করানো হবে সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ পেপারটা সেটা টাইটেল হোক বা কোশ্চেন হোক, সেটা কোশ্চেনটা আমরা ইংলিশে লিখে দেবো, মানে ইংলিশে লেখা থাকবে। তারপরে যেটা আনসার সেটা বাংলাতেই প্রোভাইড করব। তার কারণ হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট যারা আছে সবাই বাঙালি স্টুডেন্ট, তারা বাংলা মানে অঙ্ক যেটা সেটা বাংলাতেই করবে। তারপরে হচ্ছে জিকে পেপারটা সমস্ত উত্তর বাংলাতেই লিখবে। ঠিক আছে, শুধু ইংলিশ পেপারটা বাদ দিয়ে বাকি সমস্ত উত্তর কি হবে, বাংলাতে। এবার কোশ্চেন আমি যেমন ম্যাথের ক্ষেত্রে যে কোশ্চেন তুলবো সেটা ইংলিশেই তুলবো। জিকের ক্ষেত্রে যখন আমি কোশ্চেন বানাবো পরীক্ষার জন্য তখন ইংলিশেই করব। কিন্তু যেটা নোটপত্র দেওয়া হবে সেটা হচ্ছে বাংলাতেই দেওয়া হবে। এবার যাদের ইংলিশে যারা করবে, ঠিক আছে, তাদের সেটা সমস্যা, তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো, তো এইগুলোকে ট্রান্সলেট করে নিতে পারো। তবে যতটা পারা যায় হেল্প করব। কিরকম হেল্প, যেমন ধরো এই ফুল ফর্মের যে ব্যাপারগুলো এইগুলো যেমন বোথ মানে বাইলিঙ্গুয়ালই থাকবে। আগে আগে ফুল ফর্মের এইগুলো একটু আলোচনা করি, শর্ট কোশ্চেনটাকে আলোচনা করে দিচ্ছি। যেমন প্রত্যেকটা পরীক্ষাতে দেখবে যে আব্রিভিয়েশন ফর্মের এই কোশ্চেনগুলো পড়েছে, আব্রিভিয়েশন, এবং কোনগুলোকে বেশি ফোকাস করবে, যেগুলো হচ্ছে লেটেস্ট, অর্থাৎ বর্তমানে বা সাম্প্রতিককালে যে সমস্ত জিনিসগুলো বেশি ভাইরাল বা ভাইটাল পয়েন্ট, মানে ব্যাংকিং সেক্টর হতে পারে বা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের জিনিস হতে পারে, সেইগুলো বেশি পড়ার সম্ভাবনা থাকে। তো যেমন হচ্ছে PAN ফুল ফর্মটা কি হচ্ছে, যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এটা ইংলিশে লেখা আছে, বাংলাতে বানান করে লিখলে কি করতে হবে, পার্মানেন্ট, যে পয়াকার ময়রে পাকার দন্তনয়ে দন্তনয়ে টয়ে, পার্মানেন্ট অ্যাকাউন্ট এ কয়াকার হস্যু দন্তনয়ে টে দন্তনয় আকার ময়ে বয় আকার র নাম্বার, এইভাবে তোমাকে বাংলায় লিখতে হবে। তো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এবার কেউ ধরো বড় প্রশ্ন যেগুলো 20 নম্বরে বা 15 নম্বরে সেটা তুমি বাংলায় লিখছো কিন্তু এইটা তো ইংরেজিতে লিখছো, এরকম করা যাবে না। অর্থাৎ বাংলাটা লিখলে সবই বাংলাতেই লিখতে হবে। যারা ইংলিশ ভার্সনের এটাই যে একদম যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে, মানে যারা ইংলিশে লিখবে, ঠিক আছে, তোমাদের জন্য খুব একটা অসুবিধা হবে না। সে এই সমস্ত নোট এইগুলো তো বাইলিঙ্গুয়াল প্রসেসে লেখা হচ্ছেই। ঠিক আছে, বাকি যে সমস্ত জিনিস নিয়ে অতটা সমস্যা হওয়ার কথা নয়। সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে কি করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাংলাকে আমরা ফোকাস করব এবং সেই সঙ্গে হচ্ছে বেঙ্গলি মিডিয়ামেই পড়ানো হবে।
তারপরে দেখো যে কেওয়াইসি, কেওয়াইসির ফুল ফর্ম হচ্ছে নো ইয়োর কাস্টমার। নো ইয়োর কাস্টমার, তো বানানটা তোমাকে বাংলা এইভাবেই লিখতে হবে, নো ইয়োর কাস্টমার। তারপরে হচ্ছে আরটিজিএস, এগুলো সব ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরটিজিএস করা মানে, আরটিজিএস মানে যে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। তারপর যে আইএফএসসি, যেটা ব্যাংকের ক্ষেত্রে আইএফএসসি কোড দেওয়া থাকে, অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড চাওয়া হয়, তো সেই আইএফএসসির পুরো নাম কি হচ্ছে যে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। এবার এই ফিনান্সিয়ালকে কেউ ধরো এরকম লিখছে ফিনান, ঠিক আছে, সিয়াল, এইভাবে লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, নাম্বার কাটবে না। ইউপিআই হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তাহলে হচ্ছে ভীম, বিএইচআইএম, ভীম, ভারত ইন্টারফেস ফর মানি, ভারত ইন্টারফেস ফর মানি, ভারত ইন্টারফেস ফর মানি। তারপরে হচ্ছে রেজ, RAISE, রেজ, যদিও রেজ উচ্চারণটা বলছি, এটা হচ্ছে সংক্ষিপ্ত আকার। যে হচ্ছে রেসপন্সিবল, এটাও যেমন হয়েছে কেউ বাংলা বানান এইভাবে লিখতে পারে রেসপন্সিবল, এইভাবে লিখতে পারে রেসপন্সিবল। তো রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। LEAD, লার্নিং থ্রু ই সোর্স, লার্নিং থ্রু ই সোর্স মেড অ্যাক্সেসেবল ফর দিল্লি, অ্যাক্সেসেবল ফর দিল্লি। তাহলে কিভাবে লিখতে হবে এই জিনিসগুলো বললাম, অর্থাৎ পিএসসি মিসলেনিয়াসে যে টোটাল কোর্সটা মানে টোটালটাই, জিকে, ম্যাথ, পেপার 1 যেটা আছে, পেপার 2 তোমার ইংলিশ, তারপরে পেপার 3 বেঙ্গলি, সমস্ত পেপার টোটালটাই করানো হচ্ছে পরীক্ষা প্রস্তুতি। যারা মেনে যুক্ত হতে চাইছে 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও। 20 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে গেছে, আর মাত্র 15টা সিট আছে, টোটাল 50 জনকে নেওয়া হবে। এবার দেখে নাও যে বড় প্রশ্ন যেটা, সেই বড় প্রশ্নটা কিভাবে লিখবো। ধরো বড় প্রশ্ন এরকম দেওয়া হয়েছে যে ডেসক্রাইব অ্যাবাউট, এবং কি কি কোন কোন টপিক করতে হবে, জিকে টোটাল সিলেবাস, কমপ্লিট সিলেবাস, এর আগে তোমাদেরকে রোড ম্যাপ আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমরা দেখে নেবে, ইউটিউবে অবশ্যই আপলোড করা আছে, সেই জন্য আমি আজকে আর সিলেবাসগুলো বলছি না। ধরো একটা বড় প্রশ্ন এরকম দেওয়া আছে যে ডেসক্রাইব অ্যাবাউট নিউ এডুকেশন পলিসি, পারপাস, অ্যাডভান্টেজেস অ্যান্ড হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ নতুন যে শিক্ষানীতি যেটা চালু হয়েছে 2020 সালে, সেই নতুন শিক্ষানীতির উপরে লিখতে হবে তার উদ্দেশ্য কি, বা সেই শিক্ষানীতিটা কি, এবং এর অ্যাডভান্টেজ, সুবিধা কি আছে বা অসুবিধা কি আছে, সেই ব্যাপারে আলোকপাত করতে হবে। তো কতটুকু লিখতে হবে, খুব বেশি আহামরি লিখতে হবে না, লেখার দরকার নেই। মেন মেন পয়েন্টটাকে তোমাকে কম শব্দের মধ্যে সঠিকভাবে তুলে ধরতে হবে। তো দেখো এরকম ভাবে লেখা যেতে পারে যে স্বাধীন ভারতের 1968, 1986 এবং 1992 সালের পর চতুর্থতম জাতীয় শিক্ষানীতি চালু হলো মানব সম্পদ উন্নয়ন মন্ত্র কর্তৃক। 3 থেকে 18 বছর বয়সী সকল শিক্ষার্থীদের এই আওতায় আনা হবে। ভারতের জিডিপির 6%কে শিক্ষাকে খরচ করা হবে, শিক্ষার খরচ মানে শিক্ষা ক্ষেত্রে খরচ করা হবে। অর্থাৎ এর আগে স্বাধীনতার পরে 1968 সালে একবার এসেছিল, 86 সালে, তারপরে 92 সালে, আর এই 2020 সালে হয়েছে। তো 2020 সালের 29 জুন এটা ঘোষণা করা হয়, কার্যকর হয় 2022-23 সালে। তো নতুন শিক্ষা পাঠ্যক্রমটি যেটা হবে সেটা হচ্ছে 5+3+3+4 বছরের। আর একটা জিনিস বলে দিই যে কেউ এই বাংলায় জিকে জিকে লেখার সময় বা ম্যাথ তো অনেকে বাংলাতেই করছে, তো এই যে ডিজিট যেগুলো দেওয়া আছে, এই ডিজিট গুলো যদি কেউ ইংরেজিতে লিখে তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মানে 1968 যেটা লিখে যেত, 1968, এইভাবে ডিজিট গুলোকে ইংরেজিতে লিখলে কোনো অসুবিধা হবে না। তো নতুন শিক্ষা পাঠ্যক্রম 5+3+3+4 বছরের, অর্থাৎ অর্থাৎ 3 থেকে 6 বছর বয়সে 5 বছরের ফাউন্ডেশনাল, সেখানে কি মানে 3 থেকে 6 বছর বয়সের মধ্যে 5 বছরের যে কোর্সটা দেওয়া হবে, মানে 3, 4, 5, 6, সেখানে কি হচ্ছে যে 3 বছর হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীতে থাকবে ও বাল ভাটিকাতে থাকবে। মানে যদিও অঙ্গনওয়াড়িতে 0 থেকে থাকে, কিন্তু ওই তোমার হচ্ছে 3টে বছর যেটা সেটা অঙ্গনওয়াড়িতে নেবে, আর আর যে 2 বছর থাকছে সেটা হচ্ছে বাল ভাটিকা কোর্সে থাকবে। এর 6 থেকে 8 বছর বয়স যখন হবে, তখন সেই ক্ষেত্রে 2 বছরের কোর্স যেটা সেটা হচ্ছে প্রথম শ্রেণী এবং হচ্ছে দ্বিতীয় শ্রেণী বলা হচ্ছে। এরপরে 8 থেকে 11 বছর বয়সে কি হবে, 3 বছরের প্রিপারেটরি কোর্স, অর্থাৎ যেটাকে আমরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বলি, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী।
এরপরে 11 থেকে 14 বয়সে 3 বছরের মেডেল, অর্থাৎ মেডেল হবে না, সরি, এটা মিডিল হবে। মিডিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, এটা হচ্ছে 11 থেকে 14 বছর বয়সের মধ্যে। আর 14 থেকে 18 বছর বয়স হচ্ছে 4 বছরের সেকেন্ডারি কোর্স বলা হচ্ছে, যে মাধ্যমিক আলাদা করে, মানে 9, 10, 11, 12 আলাদা নয়, টোটালটাই সেকেন্ডারির মধ্যে পড়বে। সেটা হচ্ছে নবম থেকে একদম দ্বাদশ শ্রেণী, 9, 10, 11, 12, এটা হচ্ছে 14 থেকে 18 বছর বয়সের মধ্যে। আর স্নাতক যেটা হবে সেটা হচ্ছে 4 বছরের, মানে এতদিন পর্যন্ত যেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কোর্স যেটা 4 বছরের ছিল বা মেডিকেল, সেটা সবই এখন স্নাতক কোর্স যেটা, সেটা 4 বছরের হবে। পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের ক্ষেত্রে স্থানীয় আঞ্চলিক ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করার উপর জোর দেওয়া হবে। ডাক্তারি ও আইন পড়ুয়াদের বাদ দিয়ে এই নীতি বলবৎ হবে। এমফিল পাঠ্যক্রমের আর প্রয়োজন হবে না। উচ্চ বিদ্যালয় এবং কলেজে সংস্কৃতে পড়ানো হবে, অর্থাৎ যেটা সংস্কৃত আগে 7, 8-এও স্কুলে পড়ানো হতো, বা কোনো কোনো জায়গায় হিন্দিও পড়ানো হতো, কিন্তু এই সমস্ত জিনিসগুলো সবই হায়ার স্টাডিজে পড়ানো হবে। আর ষষ্ঠ শ্রেণী থেকে ভোকেশনাল বোর্ড করানো হবে, যে কোনো শাখায় ছাত্রছাত্রীরা স্নাতক হতে পারবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মান বাড়ানো এবং হচ্ছে গ্রামীণ ও শহর একই প্রথায় শিক্ষাদান করা, যার ফলে শিক্ষায় কোনো রকম পক্ষপাতিত্ব থাকবে না। অর্থাৎ আগে যেমন বিভিন্ন স্টেট বোর্ড ছিল বা সিবিএসসি বোর্ড বা আলাদা আলাদা বিভিন্ন বোর্ড ছিল, তো এটাই কি হয়েছে, সমস্ত জায়গায় একই প্রসেসে পড়ানো হবে। তো সব জায়গায় কি হয়েছে, কোনো ডিসক্রিমিনেশন হবে না, সব জায়গায় একই প্রসেসে একইভাবে পড়ানো হবে। এই শিক্ষার সুবিধা হচ্ছে কি, যে প্রাথমিক শিক্ষা মাতৃভাষায় করানোর ফলে ছাত্রছাত্রীদের ভিত ভালো হবে। প্রথম থেকে হাতে কলমে শিক্ষা, যেমন ষষ্ঠ শ্রেণী থেকেই বলা হচ্ছে ভোকেশনাল। তারপরে 4 বছরের স্নাতক হলে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার প্রতিযোগিতাতে সহজ হবে। এবার অসুবিধা জিনিসটা কি হবে, ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যেমন এটি একটা খুব জটিল প্রক্রিয়া, তারপরে বাস্তবে রূপায়ণ হতে অনেকটা সময় লাগবে, বা প্রাথমিক স্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি যে পরিকাঠামো সেগুলোকে উন্নত করতে হবে। সেই সঙ্গে হচ্ছে যারা টিচার, যারা প্রশিক্ষণ দেবে, তাদেরকে প্রশিক্ষিত করার ব্যবস্থা করতে হবে। এটাও একটা জটিল কাজ। এবং সেই সঙ্গে হচ্ছে 4 বছর আবার গ্র্যাজুয়েশন, মানে হচ্ছে দীর্ঘস্থায়ী একটা হচ্ছে শিক্ষা পদ্ধতি। তো এইভাবে তোমাকে লিখতে হবে। এবং আরো একটা জিনিস, যে যারা অনেকে বুঝতে পারছো না, সবশেষ আর একবার বলে দিই, যে যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা বা পরীক্ষা প্রস্তুতি ফলো করছো, এইটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, যে আহ, এই যে বাংলা এরকম দায় সারা নয়, ঠিক আছে, যে জিকে পেপার বলো, জিকে বা ম্যাথ বা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, যে যে সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা যে টপিক আছে, সমস্ত টপিকগুলোকে ধরে ধরে করানো হবে। মানে অ্যাকর্ডিং টু রুটিন অনুযায়ী করা হবে। এমনিতে 4 দিন 5 দিন ফিক্স করা আছে, তাছাড়া এক্সট্রাও তোমাদেরকে পড়ানো হবে। আর নোটস, এই যে যেমন দেখতে পেলে, এটা বাকি যে সমস্ত নোটস আছে, যেমন বলেছিলাম তোমাদের চন্দ্রযান নিয়ে রিপোর্ট, বা র্যাগিং নিয়ে রিপোর্ট, বা ধর্ষণ কাণ্ড নিয়ে রিপোর্ট, বা অন্যান্য যেগুলো ট্রেন্ডিং টপিক আছে, ইম্পর্টেন্ট আছে, G20 বা বিভিন্ন সম্মেলন যেগুলো আছে, যেগুলো পড়ার সম্ভাবনা আছে, সমস্ত কিছুই তোমরা আনসার সহ পেয়ে যাবে। এবং এইভাবেই, যেমন করে দেখালাম, এইভাবেই পাবে। ঠিক আছে, এইভাবেই নোটপত্র সমস্ত কিছু প্রোভাইড করা হবে। তো অলরেডি তোমাদের প্রায় সমস্ত ক্লাসই আমি দেখিয়ে দিলাম ইউটিউবে, মানে ডেমো ক্লাস বলতে পারো। বাংলাও দেখিয়েছি, ইংরেজিও দেখিয়েছি, জিকে, ম্যাথ, সমস্ত কিছু দেখানো আছে। এরপরে আর কিছু বলার নেই। যাদের নেওয়ার ইচ্ছে আছে মনে হবে, তো এই মাসটা পর্যন্ত কিন্তু 35 অ্যাডমিশন হয়েছে, আর 15টা স্টুডেন্টকে মিসলেনিয়াসের জন্য নেওয়া হবে, মানে টোটাল 50 স্টুডেন্টকে নেওয়া হবে।